কি বলে ভিডিও বলে দিবে না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবাই ভালো আছো তো? আলহামদুলিল্লাহ। মোটামুটি 10 জন জয়েন করে ফেলছে। হ্যাঁ, আজকে আমরা মানসিক দক্ষতার 3 নাম্বার লেকচার করছি। 3 নাম্বার লেকচারে আলোচনা করব হচ্ছে ঘড়ি এবং দিক সম্পর্কিত সমস্যা। এটা একটু তোমাদের যে কোর্স প্ল্যানটা হয়েছে এটা একটু হালকা একটু অসুবিধা নাই, ওই মিস্টেক হয়ে আসছে। ওকে, আমি সেটা ম্যানেজ করে ফেলবো, নো চিন্তা। আজকে যদিও অধ্যায় লেখা ছিল তোমাদের সিলেবাসে হচ্ছে আহ, ঘড়ি, দিক সম্পর্কিত আলোচনা এবং ব্লাড রিলেশন, 3টা অধ্যায় আমি শেষ করতে পারি না, এই জন্য ব্লাড রিলেশনের ক্লাসটা 6 নাম্বার লেকচারে নিয়ে যাব। হ্যাঁ, তো দেখি কতটুকু পারি। এটা হচ্ছে ক্লক এবং ডিরেকশন রিলেটেড অধ্যায় আলোচনা হবে। একটা বেসিক জায়গা আছে, এটা একটু দেখিয়ে দেবো। প্রথমে আমরা একটু ঘড়ির গঠনটা একটু দেখবো আর কি, ফার্স্ট টাইম ঘড়িটা অ্যাকচুয়ালি কিভাবে ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, সরি, আমি একটা জাস্ট একটা কল নেই, ধরো। এটা কে, কোথায় মিউট, কোথায়? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, একটু দাঁড়াও। জি, আসসালামু আলাইকুম। আমি সরি, শুরুতে একটা ইন্টারাপ্ট হয়ে গেল। তোমরা আসো তো নাকি, আসতো? শুনতে পাচ্ছ কথা? আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। ওকে, আমরা নর্মালি জানি যে একটা ঘড়ি হচ্ছে 360 ডিগ্রি। তো আমরা জানি এই 360 ডিগ্রির মধ্যে কোনটা আছে যে খালি, এই যে 360 ডিগ্রি পুরা ঘড়িটা একটা বৃত্ত, একে আমরা যদি 12টা ভাগে ভাগ করি তাহলে এক একটা ভাগের জন্য পড়তেছে 30 ডিগ্রি করে। তাহলে ঘন্টার কাঁটা প্রত্যেকটার জন্য 30 ডিগ্রি করে বরাদ্দ আছে। 12টা ঘন্টা, 12টা 30-এ 360 ডিগ্রি। এবার আসি মিনিটের কাটার জন্য কতটুকু বরাদ্দ স্পেস আছে। সমস্ত ঘড়িটা 360 ডিগ্রি, 360কে 60 ভাগে ভাগ করা আছে।
60টা ভাগ কি 60টা মিনিট, পুরো ঘড়িতে 60টা মিনিট আছে। তাহলে 1 মিনিটের জন্য বরাদ্দ আছে 6 ডিগ্রি করে, 6 ডিগ্রি। এবারে আমরা আসি সেকেন্ডের কাঁটার বিষয়ে। ঘড়িতে সেকেন্ডের জন্য আলাদা কোনো ঘর নাই, ওই মিনিটের ঘরগুলোকে সেকেন্ডের ঘর হিসেবে কাউন্ট করা হয়। তাহলে আমরা বুঝতে পারি একটা সেকেন্ডের কাঁটা যদি 1 চক্কর দেয় তাহলে হয় 360 ডিগ্রি, আর 1 চক্কর দিলে কাঁটা 60 সেকেন্ড হবে। তাহলে 60 দিয়ে ভাগ দিলাম, 1 সেকেন্ডের জন্য বরাদ্দ আছে 6 ডিগ্রি করে। তাহলে আমরা এখানে 3টা তথ্য পেয়েছি। ঘন্টার কাঁটা 1 ঘন্টায় 30 ডিগ্রি সরে, মিনিটের কাঁটা 1 মিনিটে 6 ডিগ্রি সরে, এবং সেকেন্ডের কাঁটাটা 1 সেকেন্ডে 6 ডিগ্রি করে সরবে। তাহলে আচ্ছা বলো তো, তাহলে 2টার সময় ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মাঝখানে কত ডিগ্রি কোণ তৈরি হবে 2টার সময়? 2টার সময় ঘন্টার কাঁটা থাকে 2-এ এখানে, আর মিনিটের কাঁটা থাকে 12-তে এখানে। 30 30 60, ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মাঝখানে 2টার সময় 60 ডিগ্রি কোণ তৈরি হয়। যদি বলি 3টার সময়, 3 30-এ 90 ডিগ্রি, 4টার সময় 4 30-এ 120 ডিগ্রি, 5টার সময় 5 30-এ 150 ডিগ্রি। বলো তো 8টার সময় কত ডিগ্রি কোণ তৈরি হবে? 8টা, 8টার সময় ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মাঝখানে কত ডিগ্রি কোণ তৈরি হবে? 240। থ্যাংক ইউ ভেরি মাচ। সঠিক উত্তর 240। এবারে তোমাকে একটা এক্সট্রা ইনফরমেশন দেই। আমরা তো সবাই বলবো 2টা 40, 240 ডিগ্রি হবে। তো এখানে একটা ছোট্ট ইনফরমেশন আছে, সেটা হলো সাপোজ আমি যদি একটু আঁকানোর চেষ্টা করি, ধরি এটা 6 7 8 9 10 11 12, 1 2 3 4 5। 8টার সময় ঘন্টার কাঁটা ঠিক 8 বরাবর থাকবে, আর মিনিটের কাঁটা 12 বরাবর থাকবে। এ হলো 8টা বাজে। তো তুমি যেটা বললা সেটা হলো এখান থেকে এই পাশ দিয়ে যে কোণটা সেটার মান হচ্ছে 240। 8টা 30-এ 240, কিন্তু খেয়াল করে দেখছো যে এই পাশ দিয়ে একটা কোণ আছে, এই পাশের কোণের মান হচ্ছে 240, আর এই পাশের কোণের মান হচ্ছে 120। তাহলে এখান থেকে আমরা একটা তথ্য মনে রাখবো, সেটা হচ্ছে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে, 2টা কাঁটার মধ্যে সব সময় 2টা কোণ তৈরি হবে। একটা হচ্ছে ক্লকওয়াইজ, একটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ, অর্থাৎ ডান দিকের একটা কোণ, বাম দিকের একটা কোণ। এটা বুঝছো কিনা? কোণ সব সময় 2টা হয়, একটা হচ্ছে এই পাশ দিয়ে একটা কোণ তৈরি হবে, এই পাশ দিয়ে একটা কোণ তৈরি হবে। এই কথা শোনার সাথে সাথে একজন জিজ্ঞেস করছে যে স্যার তাহলে 12টার সময় কটা কোণ হবে? আপনি বলছেন যে সব সময় 2টা কোণ তৈরি হবে, তাহলে 12টার সময় কটা কোণ তৈরি হবে? সঠিক উত্তর 12টার সময় 2টা কোণ তৈরি হবে। কিভাবে? মাঝখানে থাকবে 0 ডিগ্রি, আর বাইরে থাকবে 360 ডিগ্রি। তাহলে এই তথ্যগুলা আমরা একটু লিখি, হ্যাঁ? তোমরা লিখলে লিখতে পারো, যদি মনে করো যে স্ক্রিনশট দিবে তাও দিতে পারো। আমি এখানে লিখে রাখছি, দেখো যে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে সবসময় 2টি কোণ তৈরি হয়। ঘন্টার কাঁটা 1 ঘন্টা সরলে 30 ডিগ্রি কোণ সরে যায়, মিনিটের কাঁটা 1 মিনিট সরলে 6 ডিগ্রি কোণ সরে যায়, আর সেকেন্ডের কাঁটা 1 সেকেন্ড সরলে 6 ডিগ্রি কোণ সরে যায়।
এটা হচ্ছে ঘড়ির কাঁটার গঠন। আপনার লেখা শেষ হলে বলবা। তোমরা কি সবাই খাতা কলম নিয়ে বসো কিনা? স্যার কমপ্লিট। থ্যাংক ইউ। হ্যাঁ, মানে লিখবা, বুঝবা, লিখবা, প্রয়োজনে টুক করে একটা স্ক্রিনশট দিয়ে রাখবা, হ্যাঁ, যেন আমি পার হয়ে গেলে তোমার পরবর্তীতে ওটা যেন লেখার চান্স থাকে, এই আর কি। ওকে, তাহলে অ্যাটেনশন। ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে সবসময় কয়টি কোণ তৈরি হয়? এটার উত্তর হবে 2টি। ঘন্টার কাঁটা 1 ঘন্টা সরলে কত ডিগ্রি কোণ সরে যায়? সঠিক উত্তর 30 ডিগ্রি। মিনিটের কাঁটা 1 মিনিট সরলে কত ডিগ্রি কোণ সরে যায়? সঠিক উত্তর 6 ডিগ্রি। সেকেন্ডের কাঁটা 1 সেকেন্ড সরলে কত ডিগ্রি কোণ সরে যায়? সঠিক উত্তর 6 ডিগ্রি। এবারে আমরা একটা প্রশ্ন দেখি। প্রশ্নটা হচ্ছে, এখানে লেখছে সেকেন্ডের কাঁটা 1 সেকেন্ড সরলে মিনিটের কাঁটা কত ডিগ্রি সরবে? কেউ বলতে পারবে? প্রথমে আমরা যখন শিখছি তখন হচ্ছে প্রত্যেকটা কাঁটা নিজে সরলে কতটুকু করে সরে সেটা আমরা ওই হিসাব করে দেখলাম, 30, 6, 6। এবার একটা কাঁটা সরলে আরেকটা কাঁটার উপরে যে ইফেক্ট পড়ে, সেই ইফেক্টটা একটু শিখতে চাই। যে 1 সেকেন্ডের জন্য মিনিটের কাঁটা কতটুকু সরবে, 1 মিনিটের জন্য ঘন্টার কাঁটা কতটুকু সরবে, অথবা 1 সেকেন্ডের জন্য ঘন্টার কাঁটা কতটুকু সরবে, সে বিষয়ে একটু আলোচনা হবে। আমি যদি তোমাকে একটু বলি, সেটা হচ্ছে আমরা জানি 60 সেকেন্ড সমান 1 মিনিট। 60 সেকেন্ডে হয় 1 মিনিট। আর 1 মিনিট হলে কাঁটাটা সরবে 6 ডিগ্রি। তাহলে মিনিটের কাঁটাটা 6 ডিগ্রি সরানোর জন্য দরকার আছে 60 সেকেন্ডে। তাহলে আমরা বলতে পারি 60 সেকেন্ড সমান 60 সেকেন্ড সরলে কাঁটাটা 6 ডিগ্রি সরবে। তাহলে ব্যাখ্যাটা দেখো, সেকেন্ডের কাঁটা 60 সেকেন্ড সরলে মিনিটের কাঁটা সরে 6 ডিগ্রি। তাহলে সেকেন্ডের কাঁটা 1 সেকেন্ড সরলে সরবে 1/10 কাটাকাটি। ক্লিয়ার কিনা? এখন খেয়াল করে দেখো যে সেকেন্ডের কাঁটা 60 সেকেন্ড সরলে মিনিটের কাঁটা যদি 6 ডিগ্রি কোণ সরে যায়, 1 সেকেন্ডে সরবে 1/10। আমি এখন এই জায়গাতে ইচ্ছা মতো সেকেন্ড বলতে পারি। যেমন
50 সেকেন্ডে কত ডিগ্রি সরবে, 40 সেকেন্ডে কত ডিগ্রি সরবে, 30 সেকেন্ডে কত ডিগ্রি সরবে, 20 সেকেন্ডে কত ডিগ্রি সরবে, 10 সেকেন্ডে কত ডিগ্রি সরবে। এইরকম এই যেহেতু আমরা পেয়েছি যে 1 সেকেন্ডে 10 ভাগের 1 ভাগ ডিগ্রি সরবে, তাহলে এটার সাথে এই মানটার সাথে আমরা যে সেকেন্ডই বলি না কেন সেটা গুণ করলে অ্যান্সার পাওয়া যায়। কারণ যদি বলি যে 50 সেকেন্ডে কত ডিগ্রি সরবে, 50 সেকেন্ডে সরবে 1/10 × 50 সমান 5 ডিগ্রি। যদি বলি 40 সেকেন্ডে, তাহলে 4 ডিগ্রি। 30 সেকেন্ডে 3 ডিগ্রি, 20 সেকেন্ডে 2 ডিগ্রি, 10 সেকেন্ডে 1 ডিগ্রি। তাহলে খেয়াল করে দেখো, এই প্রত্যেকটা আমি যেটা মুখে মুখে বললাম সেটা এখানে প্রশ্ন আকারেই লেখা আছে। দেখো, সেকেন্ডে কাটা 50 সেকেন্ড সরলে মিনিটে কাটা কত ডিগ্রি সরবে, জাস্ট 10 দিয়ে ভাগ, 10 দিয়ে ভাগ, 10 দিয়ে ভাগ, 10 দিয়ে ভাগ। এখানে 10 ডিগ্রি, এখানে হচ্ছে 20 ডিগ্রি। জাস্ট 10 দিয়ে ভাগ করলেই হয়েছে। আমি কি বোঝাতে পেরেছি? ওকে, থ্যাংক ইউ। তাহলে এখন আমরা ছোট্ট একটা আহ, গাণিতিক প্রবলেম সলভ করি। দেখো, এই কোশ্চেনটাতে কি বললো? এই কোশ্চেনটাতে বললো দুপুর 12টা থেকে 12টা 5 মিনিট 20 সেকেন্ড পর্যন্ত শুধু মিনিটের কাঁটা কত ডিগ্রি সরবে। তাহলে আমরা খেয়াল করবো অ্যাকচুয়ালি যে মোট কত মিনিট হলো, কত থেকে কত, 12টা থেকে 12টা 5 মিনিট। তাহলে মোট মিনিটের কাঁটা সরছে 5 মিনিট। আমরা একটু আগেই জানি যে মিনিটের কাঁটা 1 মিনিটে সরে 6 ডিগ্রি করে। দেখো, 1 মিনিটে 6 ডিগ্রি, তাহলে 5 মিনিট সরছে মোট, তাহলে 5 6 30 ডিগ্রি। এখন এই যে 20 সেকেন্ড আছে, 20 সেকেন্ডের জন্য যে সরবে সেই মানটাও তো যোগ হবে। আমরা একটু আগেই জানলাম 20 সেকেন্ডের জন্য সরবে 2 ডিগ্রি। কিভাবে? ওই যে একে যদি একে যদি 1/10 হয়, তাহলে 20 সেকেন্ডে সরবে 20/10 সমান 2 ডিগ্রি। তাহলে সেকেন্ডের জন্য সরবে 2 ডিগ্রি, আর মিনিটের কানাডা 5 মিনিট সরবে, এই জন্য হবে 30 ডিগ্রি। তাহলে মোট কত সরলো? 32 ডিগ্রি। তাহলে আমরা এই ফরম্যাটটা মনে রাখতে পারি। সেটা হচ্ছে 12টা থেকে 12টা 5 মিনিট 20 সেকেন্ড পর্যন্ত শুধু মিনিটের কাঁটা সরবে কত ডিগ্রি। তাহলে মিনিটের কাঁটা সরে হচ্ছে 6 × মিনিট অনুযায়ী। যত মিনিট সরবে তাকে আমরা 6 দিয়ে গুণ দেব। 6 × মিনিট যোগ সেকেন্ডকে 10 দিয়ে ভাগ দেব, তাহলে 20/10। তাহলে এখানে মান বসাবো 6 × 5 যোগ 20/10, 30, আর 2 যোগ করলে হবে 32 ডিগ্রি। তোমরা কি বুঝছো নাকি? ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? জি স্যার। হ্যাঁ, তোমরা একটু 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 রেসপন্স করবে প্লিজ, কারণ আমরা এই বাস মানে অফলাইনে ক্লাস নিয়ে নিয়ে প্রতি সেকেন্ডে সেকেন্ডে রেসপন্স নেই তো স্টুডেন্টের। এই জন্য এই সময় আমার কানে কি আসে সেটা আমার মাইন্ডে সেট হয়ে আছে। এত যদি চুপ করে থাকো তখন মানে আমার বোরিং লাগবে। একটু রেসপন্স করবে প্লিজ। হ্যাঁ, ওকে। তাহলে বলো তো এটা অ্যান্সার কি হবে?
তোমরা কি খাতা কলম নিয়ে বসো না সামনে? রেখে সুচিত্রা দেব, মনে হচ্ছে ধরে খামচি দে। 13 করতে হবে, চোর। একজন লিখছে 19। ও আল্লাহ, ইয়ে হারুন, এখানে কয় মিনিট রে? 10 মিনিট। 6 × 10 যোগ 30/10। 6×10 = 60, আর হচ্ছে 3, 63 ডিগ্রি অ্যান্সার। ওকে, অসুবিধা নাই, ক্লাসে মনোযোগী হও। হ্যাঁ, এবারে আমরা একটু আরেকটা প্রশ্ন দেখব। এটা হচ্ছে, আগেরটা রিলেশন ছিল সেকেন্ডের সাথে মিনিটের কাঁটা, এখন শিখব মিনিটের সাথে ঘন্টার কাঁটার রিলেশনটা কি হবে। মিনিটের সাথে ঘন্টার কাঁটা, তাহলে মিনিটের কাঁটা 1 মিনিট সরলে ঘন্টার কাঁটা কত ডিগ্রি সরবে? ঘন্টা, একটু খেয়াল করে দেখো। আমরা জানি 60 মিনিট সমান 1 ঘন্টা। 60 মিনিটে হয় 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টা যদি কাঁটাটা সরে যায়, অবশ্যই আমরা একটু আগে শিখেছি 30 ডিগ্রি কোণ সরে। তাহলে ঘন্টার কাঁটাটা 30 ডিগ্রি সরতে কয় মিনিট লাগবে? 60 মিনিট লাগবে। তাহলে এইটা হলো ব্যাখ্যা। দেখো, মিনিটের কাঁটা 60 মিনিট সরলে ঘন্টার কাঁটা সরে 30 ডিগ্রি। তাহলে মিনিটের কাঁটা 1 মিনিট সরলে ঘন্টার কাঁটা সরবে হাফ ডিগ্রি। 60-এর অর্ধেক, 60-এর অর্ধেক 30, এই জন্য 1-এর অর্ধেক হাফ। আশা করি বুঝছো। এখন দেখো, এই যে 1 সেকেন্ডে, যেহেতু আমরা আমরা জানি, সরি, 1 মিনিটে সরবে হচ্ছে হাফ ডিগ্রি। তাহলে আমি ইচ্ছা করে এখন এ- এখানে বলতে পারি 50 মিনিটে কয় ডিগ্রি সরবে? 50। তাহলে 50-এ সরবে, দেখো অর্ধেক অর্ধেক, 50-এ সরবে 25, 40-এ সরবে 20, 30-এ সরবে 15, 20-এ সরবে 10, 10-এ সরবে 1, সরি, 10-এ সরবে 5। মানে যত মিনিট, তার ঠিক অর্ধেক সরবে ঘন্টার কাঁটা। এটা রিলেশন। তাহলে আমরা এটা একটু দেখি। এই একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে দুপুর 12টা থেকে বিকাল 5টা 10 মিনিট পর্যন্ত। তাহলে আমরা খেয়াল করি এখানে ঘন্টার মোট কত ঘন্টা সরলো। এই প্রশ্ন অনুযায়ী মোট সরেছে 5 ঘন্টা। তাহলে 5 ঘন্টা যদি সরে, 30 করে সরবে 5 ঘন্টা, 150। আর এই যে 10 মিনিটের জন্য সরবে কত? 10-এর জন্য সরবে হাফ। 10-এর অর্ধেক কত? 5। তাহলে কত হবে অ্যান্সার? 155। 10-এর অর্ধেক। তাহলে যদি এই টাইপের প্রশ্ন হয় যে ঘন্টা এবং মিনিট একসাথে মুভ করছে, তখন টোটাল যেটা সরবে ঘন্টার কাঁটাটা, যত ঘন্টা হবে ততকে আমরা 30 দিয়ে গুণ দেবো। আর মিনিট যা হবে তার অর্ধেক সরবে। কি দেখে বুঝছি? আগের কথা থেকে বুঝছি। তাহলে যদি এই টাইপের প্রশ্ন হয়, তাহলে 12টা থেকে বিকেল 5টা 10 মিনিট পর্যন্ত শুধু ঘন্টার কাঁটা কত ডিগ্রি সরবে? ঘন্টার কাঁটা সরবে 30 × ঘন্টা। 30-কে ঘন্টা দিয়ে গুণ, যোগ মিনিটের অর্ধেক। তাহলে এখানে মান বসালে হয়ে যাচ্ছে 30 × 5 যোগ মিনিটের অর্ধেক। এখানে মিনিট কত? 10, 2 দিয়ে ভাগ। তাহলে 150 যোগ 5 সমান 155। আশা করি সবাই বুঝতে পারছো।
তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারলে দিয়ে রাখো, পরে আবার উঠাই নিও। নাহলে এই এই ক্লাসগুলো অনেক লেন্দি, মানে অনেক তথ্য আছে এই অধ্যায়গুলোতে, অনেক কথা বলতে হয়। ওকে, থ্যাংক ইউ। তাহলে যদি এইভাবে বলে যে 12টা থেকে বিকেল 3টা, 3টা মানে 3 × 30 যোগ 10, এর অর্ধেক 2, তাহলে 95। 90 আর 5, 95। আবার যদি বলে 12টা থেকে বিকাল 4টা 15, তাহলে 4 × 30 যোগ 15কে অর্ধেক, 120 প্লাস 7.5, 127.5। তাহলে আমরা দুটা বিষয় শিখলাম, একটা হচ্ছে সেকেন্ডের কাঁটাটা মিনিটের কাঁটাকে কত ডিগ্রি সরাবে, মিনিটের কাঁটা ঘন্টার কাঁটাকে কত ডিগ্রি সরাবে। এখন শিখবো সেকেন্ডের কাঁটা ঘন্টার কাঁটাকে কিভাবে সরায়। ওকে, তাহলে বলছে যে সেকেন্ডের কাঁটা 1 সেকেন্ড সরলে, সেকেন্ডের কাঁটা 1 সেকেন্ড সরলে ঘন্টার কাঁটা কত ডিগ্রি সরবে। সেকেন্ডের কাঁটা 1 সেকেন্ড সরলে ঘন্টার কাঁটা কত ডিগ্রি সরবে। একটু খেয়াল করে দেখো, আমরা জানি যে এক কত সেকেন্ড 1 ঘন্টা হয়, সেটা হচ্ছে 3600 সেকেন্ড সমান 1 ঘন্টা। 3600 সেকেন্ডে হবে 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টা হলে কাঁটা কত ডিগ্রি সরে যায়, 30 ডিগ্রি সরে যায়। তাহলে খেয়াল করো, সেকেন্ডের কাঁটা 3600 সেকেন্ড সরলে ঘন্টার কাঁটা সরে যাবে 30 ডিগ্রি। তাহলে 1 সেকেন্ডে সরবে 1/20, 120। 3600 সেকেন্ডে সরলে ঘন্টার কাঁটা সরবে 30 ডিগ্রি, 1 সেকেন্ডের জন্য সরবে 120 ভাগের 1 ভাগ। এটা হলো গাণিতিক বিষয়। ক্লিয়ার? এখন যদি তোমাকে কেউ এইভাবে জিজ্ঞেস করে যে অ্যাট এ টাইমে ঘন্টা মিনিট সেকেন্ড যদি সবগুলো মুভ করে ইফেক্ট ফেলতে চায় সেকেন্ড ঘন্টার উপরে, তাহলে কি হবে। লোক এখানে কি জিজ্ঞেস করলো, এখানে জিজ্ঞেস করলো দুপুর 12টা থেকে বিকাল 5টা 10 মিনিট 30 সেকেন্ড। এর আগের প্রশ্নে 5 ঘন্টার জন্য 150 আর 10-এর জন্য 5, তখন ঘন্টার কাঁটা সরছে 155। আর এই যে সেকেন্ড যে সরছে 30 সেকেন্ড, এটার জন্যও কিন্তু ঘন্টার কাঁটা সরবে। তো সেই সরাটা রিলেশন কি, 120 ভাগের 1 ভাগ। এই হলো তার ব্যাখ্যা। তো দেখো ব্যাখ্যায় মান বসাই। এখানে জিজ্ঞেস করেছে, তাহলে 30 × ঘন্টা, এখানে ঘন্টা কত 5, যোগ মিনিট কত 10/2, সেকেন্ড কত 30, যোগ 30/120। তাহলে এই পর্যন্ত 150 আর 5,
150 5 আর এটা হচ্ছে, এটাকে কাটাকাটি করলে 1/4 হয়, 1/4। এখন 1/4 মানে কত দাঁড়াচ্ছে তাহলে দেখো, 155.25, এটা আছে 155.25। তোমরা কি বুঝছো? থ্যাংক ইউ। এবারে আহ, কিছু ছোট ছোট প্রশ্ন আছে, তোমাকে একটু দেখাই যে প্রশ্নগুলো তোমাদের জানা থাকা ভালো। এই কোনটা দে, আচ্ছা ডান। বলো তো এটা অ্যান্সার কি হবে? দেখি কে বলতে পারবে। কে বলতে পারে দেখি। একজন বলছে 30 মিনিট পর পর মিলিতে হবে। কে কি বলবো বলো? ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা কত মিনিট পর পর একসাথে মিলিতে হবে? থ্যাংক ইউ ভেরি মাচ। সুচিত্রা দেব বলছে 65 মিনিট পর পর। থ্যাংক ইউ। ওকে গুড। তাহলে একটু খেয়াল করে দেখো, একজন বলছে, তামান্না বলছে যে 1 ঘন্টা পর পর মিলিতে হবে। এটা একটু মিস্টেক হয়ে গেছে, ভালো করে একটু বোঝার চেষ্টা করো। আমি জাস্ট এমনি যদি বলি এভাবে যে 12 1 2 এভাবে আর কি, হ্যাঁ। তো ধরো 12টার সময় ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা একসাথে আছে 12টার সময়। এখন খেয়াল করো, মিনিটের একটা কাঁটাটা 12 থেকে পুরোটা ঘুরে যদি আবার 12তে আসে, 12 থেকে ঘুরে যদি আবার 12তেই আসে, তাহলে হয় 60 মিনিট। কিন্তু তখন খেয়াল করবা যে ঘন্টার কাঁটাটা কিন্তু তখন একে চলে আসবে, একে। তাহলে ঘন্টার কাঁটা থাকবে একে, আর মিনিটের কাঁটা থাকবে 12তে, তখন হবে 60 মিনিট। তো মিনিটের কাঁটাকে, ঘন্টার কাঁটাকে ধরার জন্য আরো 5 মিনিট আসতে হবে, এখান থেকে এখানে আসলে হবে 5 মিনিট। তাহলে কত হলো? 65। তুমি খেয়াল করে দেখছো, মিনিটের কাঁটা যখন 5 মিনিট মুভ করবে, তখন এখান থেকে ঘন্টার কাঁটা সরবে না? অবশ্যই সরবে, এবং সেটা মাপ অনুযায়ী সরবে, হাফ ডিগ্রি হাফ ডিগ্রি করে, টোটাল 5 মিনিটের জন্য সরবে 2.5 ডিগ্রি। তো ঠিক যখন মিনিটের কাঁটাটা 12 থেকে একে চলে আসবে, তখন ঘন্টার কাঁটা একে আসে না, একে থাকে না আর কি, 1 থেকে 2.5 ডিগ্রি সামনে চলে যায়। সো আমরা এই অ্যান্সার দুটা মনে রাখবো। একটা হচ্ছে প্রায়, কারণ ওই 2.5 ডিগ্রি সরতে গেলে মিনিটের কাঁটাকে আরো সরতে হবে।
ঘন্টা কাটাকে আরো সরবে ওই মিনিটের কাটাকে, সরি মিনিটের কাঁটা যখন ওই 2.5 ডিগ্রি কাভার করার জন্য ঘন্টার কাঁটার দিকে আগাতে থাকবে, ঠিক তখন পর্যন্তও কিন্তু ঘন্টার কাঁটা সরতে থাকবে। তো অ্যাকুরেট 65 মিনিটে হবে এটা বলা যাবে না। তো মোটামুটি আমরা বলতে পারি যে 65 মিনিট পরে মিলিত হবে। এই সময়টা হচ্ছে এই প্রায়, আর এটা হচ্ছে অ্যাকুরেট সময়। তোমরা একটু মনে রাখো, তাহলেই হবে। এরপরে খেয়াল করো, এই প্রশ্নটা গেল হচ্ছে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার বিষয়। এরপরে যদি তোমাকে জিজ্ঞেস করে সেকেন্ডের কাঁটা এবং মিনিটের কাঁটা কত সেকেন্ড পর পর একসাথে মিলিত হয়। সেকেন্ডের কাঁটা এবং মিনিটের কাঁটা, আগেরটা ছিল মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটা। দেখি এবার কে কে পারে। দেখি এবার কে কে পারে। বলো। কেউ কিছু বলছো? ঠিক আগের মতো। একটু কল্পনা করে দেখো, সেকেন্ড, মিনিট, ঘন্টা 12তে আছে, ঠিক 12 বার। খেয়াল করে দেখো, সেকেন্ডের কাঁটা যখন এক চক্কর দিয়ে 12তে আসলো, তখন হলো কি 60 সেকেন্ড। তো যখন সেকেন্ডের কাঁটাটা 60 সেকেন্ড মুভ করলো, ঠিক তখন মিনিটের কাঁটাটা 1 মিনিট সরে যাবে। 1 মিনিট সরে যাবে, 60 সেকেন্ডে মিলিত হবে না। সেকেন্ডের কাঁটাটা ঠিক 1 সেকেন্ডেই কিন্তু দেখবে ওই মিনিটের কাছে যাওয়ার চেষ্টা করবে। 1 সেকেন্ড। তো 1 সেকেন্ডের জন্য হলো কাঁটাটা 1/10 ডিগ্রি সরবে। আমরা জানি প্রতি সেকেন্ডে মিনিটের কাঁটা সরতে হয় বা সরে, সেটা হলো এই রিলেশনের সরে। তাহলে ঠিক 61 সেকেন্ডে মিলিত হবে এটা বলা যাবে না, বলতে হবে 61 সেকেন্ডের পরে মিলিত হবে। তাহলে আমরা এটা একটু মনে রাখতে পারি যে সেকেন্ডের কাঁটা এবং মিনিটের কাঁটা কত সেকেন্ড পর পর একসাথে মিলিত হয়। 61 সেকেন্ড পর পর একসাথে মিলিত হয়, এটা হচ্ছে প্রায়। আর নিচেরটা হচ্ছে অ্যাকুরেট সময়। আমি কি বোঝাতে পারলাম? এটা হিসাব করে বের করা একটু টাফ, কিন্তু এটা আবার দেখানোও যাবে, অসুবিধা নেই। তোমরা এবার আমাকে একটু বলো তো, তাহলে এটার অ্যান্সার কি হবে? ভয়েজে বলো, ভয়েজে। প্রশ্ন হচ্ছে সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত মিনিট ঘন্টা কি মিনিটের কাঁটা ঘন্টার কাঁটাকে কতবার অতিক্রম করে? কি সবাই ঘুমাইছো নাকি? হ্যাঁ, ঘুমালে ঘুমাইছো, আমি আমার মতো বক বক করে যাই। অফলাইন ক্লাসের মতো চিন্তা করলে মনে হয় হবে না, হ্যাঁ।
দেখো, সকাল 11 থেকে দুপুর 1টা পর্যন্ত মিনিটে কাটা ঘন্টা কাটাকে অতিক্রম করে একবার। কিভাবে? ঠিক 11টা বাজে, তখন ঘন্টার কাঁটা থাকবে 11তে, আর মিনিটের কাঁটা থাকবে 12তে। এই অবস্থায় যদি ঘড়িটা চলা শুরু করে, তাহলে মিনিটের কাঁটা ঘুরে যখন আবার আসবে, তখন বাজবে 12টা। ঠিক 12টার সময় ঘন্টার কাঁটার সাথে মিনিটের কাঁটা মিলিত হবে। সেখান থেকে আবার যদি ঘুরে 12তে আসে, তখন কিন্তু অলরেডি একটা বেজে যাবে। এই জন্য সঠিক অ্যান্সার হচ্ছে একবার 12টার সময়। এখন যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে, ওটা তো ছিল ইন্টারভেল, যে কত মিনিট পরে। আচ্ছা, ইন্টারভেল বলতে বুঝাচ্ছি এতটা থেকে এতটা পর্যন্ত, কিন্তু এই কোশ্চেনটাতে এরকম ইন্টারভেল নাই। এখানে সরাসরি জিজ্ঞেস করছে 12 ঘন্টায় কতবার মিনিটের কাঁটা ঘন্টার কাঁটাকে অতিক্রম করে। 12 ঘন্টায় কতবার? আমি তোমাকে বলি, যদি কাঁটা দুটা 1 ঘন্টা পর পর মিলিত হইতো, যদি হইতো 1 ঘন্টা পর পর, তাহলে 12 ঘন্টা 12বার। কিন্তু 1 ঘন্টা পর পর মিলিত হয় না। আমরা একটু আগে জেনেছি যে 65 মিনিট পর পর মিলিত হয়, 65 মিনিট পর পর মিলিত হয়। তাহলে প্রতি চক্করে 5 মিনিট করে লস হবে। তাহলে 11 চক্কর দিলে 5 11 55 মিনিট এক্সট্রা সময় লাগবে। তাহলে 11 চক্করে 11 ঘন্টা, আর এক্সট্রা লাগবে 55 মিনিট, তাহলে অলরেডি 12 ঘন্টা শেষ হয়ে যাবে। এর সঠিক অ্যান্সারটা হচ্ছে 12 ঘন্টায় 11বার মিলিত হবে। আর যদি তোমাকে এভাবে জিজ্ঞেস করতে পারে, তাহলে 24 ঘন্টায় কতবার মিলিত হবে? ডাবল। 12 ঘন্টা যদি 11বার মিলিত হয়, তাহলে 24 ঘন্টায় বা একদিন, বা একদিনে কতবার মিলিত হবে? 22বার। এটা গেল একটা ফরম্যাট। এবারে দেখি পরে কোশ্চিন কি আছে। ও, একদিনে এটাও আছে। একদিনে হচ্ছে 22বার। তোমরা এই কোশ্চিনটা একটু পড়ো, পড়ে বলো তো কি অবস্থা। প্রতি 1 ঘন্টায় কতবার ঘড়ির মিনিটের এবং ঘন্টার কাঁটা পরস্পর লম্বভাবে অবস্থান করে? এই লম্বভাবে অবস্থান করার অর্থ বলতে বোঝাচ্ছে 90 ডিগ্রি বা সমকোণ। সমকোণে মিলিত হয়। প্রতি 1 ঘন্টায় ঘন্টা কতবার ঘড়ির মিনিটের এবং ঘন্টার কাঁটা পরস্পর লম্বভাবে মিলিত হয়? লম্বভাবে মিলিত হওয়ার অর্থ হচ্ছে 90 ডিগ্রি কোণে মিলিত হবে। 90। বলো। এটার অ্যান্সার কিন্তু তোমার কাছ থেকে নিচ্ছি এবার। এবার কিন্তু আর সারাসারি নেই, হ্যাঁ? স্যার একবার। স্যার 4 বার। গুড। ভালো করে বলো, ভালো করে বলো। প্রতি 1 ঘন্টায় কতবার ঘড়ির মিনিটের এবং ঘন্টার কাঁটা পরস্পর লম্বভাবে অবস্থান করে? পরস্পর লম্ব মানে সমকোণ। থ্যাংক ইউ ভেরি মাচ। সঠিক উত্তর 2বার। কিভাবে? একটু খেয়াল করে দাও।
ধরো ঠিক 12টা বাজে, তাহলে 12টা, 1টা, 2টা, 3টা, হ্যাঁ, এইভাবে ধরো চলতেই আছে। 11, 10, 9, ওকে, ঠিক 12টা বাজে। এখানে ঘন্টা কাটা মিনিটের কাটা একসাথে মিলিত হয়ে আছে 12টার সময়। মিনিটের কাঁটাটা ঘন্টা কাঁটাকে রেখে যখন সামনে থেকে পার হয়ে আসে, তো পার হয়ে আস্তে 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 এখানে একবার 90 ডিগ্রি হতেই হবে। ঘন্টার কাঁটাও সরে, মিনিটের কাঁটাও সরে, কিন্তু তারা তাদের মাঝখানে রিলেটিভ স্পিডের কারণে ধীরে ধীরে দূরত্ব দূরত্ব বাড়তে থাকে। দূরত্ব বাড়তে 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 একবার না একবার 90 ডিগ্রি হতেই হবে তাদের দুই কাঁটার মাঝখানে। 90 ডিগ্রি হয়ে সামনে থেকে পার হয়ে আসে আস্তে 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 আস্তে। পিছন দিক থেকে যখন আবার ধরতে যাবে, ধরার আগে একবার 90 ডিগ্রি হবে। সামনে থেকে পার হয়ে যাওয়ার সময় একবার 90 ডিগ্রি হয়ে পার হয়ে ঘুরে এসে আবার যখন ধরতে আসবে, তখন আবার 90 ডিগ্রি হবে। তাহলে প্রতি ঘন্টায় কয়বার? 2বার। এখন কথা হচ্ছে, তোমাকে কোশ্চিনটা এইভাবে না করে আবার এইভাবে করতে পারে। কিভাবে দেখো তাহলে, বলো 1 ঘন্টায় যদি 2বার হয়, তাহলে বলো তো 6 ঘন্টায় কবার মিলিত হবে? অনেকে অনেকে তো তালে থাকবে যে 1 ঘন্টায় 2বার হলে 6 ঘন্টায় 12বার, 12 ঘন্টায় 24বার, 24 ঘন্টায় 48বার। এই টাইপের সে তথ্য বলতে চাবে যদি অ্যাকুরেট ইনফরমেশন না জানে। তাহলে কি হবে? এই দেখো, এই তথ্যটা এক্সেপশনাল। এটা এটা তোমাকে জানতে হবে। তোমরা এটা একটু লিখে রাখতে পারো। সেটা 1 ঘন্টায় পরস্পর লম্বভাবে অবস্থান করে 2বার, কিন্তু 6 ঘন্টায় 12বার না। এই তথ্যগুলা অবশ্যই মুখস্থ রাখা উচিত, কারণ এটা আমি কোনো গাণিতিক ব্যাখ্যা দিতে পারবো না, কারণ বলছি যে গাণিতিক ব্যাখ্যা নাই। হ্যাঁ, তুমি এটা মনে রাখতে পারো যে এটার জন্য দায়ী হচ্ছে ওই 65 মিনিট পর পর যে মিলিত হয়, ওই যে 5 মিনিট যে গ্যাপ হয়, ওই গ্যাপের কারণে 6 ঘন্টায় একবার কম মিলিত হবে। এইটা, এখানে সেই গ্যাপটা হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে, ডান। এখন আমরা তাহলে একটা সূত্র শিখি, যে সূত্রের সাহায্যে আমরা ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মাঝখানে কত ডিগ্রি কোণ তৈরি হবে সেটা বলতে পারবো। লোক, তোমরা হয়তো অনেকে আহ, এই কোশ্চেনগুলা বিভিন্ন সময় বিভিন্ন বইয়ে পড়বা। তোমাদের জন্য বিসিএস কনফিডেন্স থেকে যে মানসিক দক্ষতার বইটা প্রকাশিত হয়, বইয়ের নাম হচ্ছে আইকিউ ডক্টর, এর পেজ নাম্বার 405-এ এই অধ্যায়টা আছে। তোমরা একটু বই খুললেই আমি যা যা দেখাইছি তার হচ্ছে 4 গুণ তথ্য আছে, দেখবা। এখন দেখো, এটা হচ্ছে ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ। ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণটা হচ্ছে, সূত্রটা হচ্ছে এটা। 11-এর সাথে গুণ হবে মিনিট, 60-এর সাথে গুণ হবে ঘন্টা, ভাগ 2, অ্যান্সার কি হবে? ডিগ্রি। এখানে আমরা জানি এটা হচ্ছে মডুলাস অথবা অ্যাবসলিউট সাইন। এটাকে আমরা বাংলায় বলি পরম মান চিহ্ন। আমরা এটাও জানি যে এটা থাকলে সবসময় পজিটিভ মান নিতে হয়,
অথবা এভাবে বলা যাবে যে এটা থাকলে দুইভাবেই বলা যায়, ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, এটা হচ্ছে এটা ফরম্যাট। তো তোমাকে এটা মনে রাখতে হবে যে 11 × মিনিট বিয়োগ 60 × ঘন্টা ভাগ 2। এটা মনে থাকলে শুধু মান বসালেই অ্যান্সার হয়ে যাবে। তো চলো একটা মান বের করি। লিখছো? ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, দুনিয়ার সব জায়গাতেই দেখো যে পরিবারের দেখবা যে কিছু ভাই বোনদের বা পরিবারের সদস্যদের মধ্যে কিছু লোক আছে অনেক অ্যাক্টিভ, কিছু আছে একটু কম অ্যাক্টিভ, কিছু আছে অনেক বেশি ইনঅ্যাক্টিভ। দুনিয়ার সর্বক্ষেত্রে এটা থাকে। এই জন্যে আমরা এটা মেনে নেই যে ক্লাসের টিচার কথা বললে সে কেউ তাড়াতাড়ি রেসপন্স করে, কেউ তাড়াতাড়ি বুঝতে পারে, কেউ আস্তে করবে, কেউ পাত্তাই দেবে না, কি কইছে কইছে কইলাম না কথা, অসুবিধা নেই। যেমন এই কোশ্চেনটা আসছে 38তম রিটেনে, বলছে যে বেলা 2টা 30 মিনিটের সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার পার্থক্য কত ডিগ্রি। ওকে, তো বেলা 2টা 30 মিনিটের সময় ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার পার্থক্য কত ডিগ্রি, এটা বের করার জন্য আমরা জানি সূত্রটা অ্যাপ্লাই করব। সূত্রটা কি ছিল? কোণ বের করার সূত্রটা হচ্ছে 11 × মিনিট, এখানে মিনিট কত আছে 30, বিয়োগ 60 × ঘন্টা। 11 × মিনিট বিয়োগ 60 × ঘন্টা ভাগ 2, 2 দিয়ে ভাগ, সূত্র মতে। এখন শুধু মান বসানোর কাজ। 330 বিয়োগ 120 ভাগ 2, 210 ভাগ 2 সমান 105। এর অপশনে আছে আছে রিটেন অ্যান্সার। এখানে তো আর আমার আর কোনো কাজ নাই, আমার কাজ হচ্ছে ওই তথ্যটা দেওয়া। এখন যোগ বিয়োগ গুণ ভাগের কাজ তোমাকেই করতে হবে। এখন এটা যদি বুঝে থাকো তাহলে তোমাকে একটা ছোট্ট কাজ দেই। বলো 10টা 25 মিনিটে 10টা 25 মিনিটে ঘন্টা কাঁটা এবং মিনিটের কাঁটার মাঝখানে কত ডিগ্রি কোণ তৈরি হয়? এটা তোমরা আমাকে এখনই বলো। 10টা 30 মিনিটের সময় ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মাঝখানে কত ডিগ্রি কোণ তৈরি হয়? বললো না তো? ও ঠিক 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 ঠিক। মানে দেখছো, অনলাইন ক্লাস যে ভালো না তার প্রমাণ হচ্ছে অনলাইন ক্লাস কি হয়,
তুমি আপাতত মনে হয় যে আমি ঘরে বসে ক্লাস করতে পারছি, কিন্তু ঘরে দেখবা যে তোমার মনোযোগ থাকবে না, এটা করো ওটা করো সেটা করো, আমার কাছে তো সাতটা আছে। আর ক্লাসে আসলে কি হয়, পুরা মানসিকতা থাকে যে ক্লাসে আসছি, ক্লাসে বসছি, সবাই মনোযোগ সহকারে ক্লাস করছি, সম্পূর্ণ মনোযোগটা ওই ক্লাসের দিকে থাকে। ওকে, অসুবিধা নেই। এটা সঠিক অ্যান্সার হচ্ছে 162.5। যদিও হিসাব করে নেগেটিভ আসবে, তো নেগেটিভটা তো আমরা স্কিপ করব, কারণ ঘন্টা কাটা মিনিট কাটার মাঝখানে কখনো নেগেটিভ কোণ তৈরি হবে না। কেন হবে না? কারণ এটা একটা বৃত্ত, এটা তো জ্যামিতি। জ্যামিতির কোণের রেঞ্জ হচ্ছে 0 থেকে 360। জ্যামিতিক কোণের রেঞ্জ হচ্ছে সবচেয়ে বড় কোণ 360, সবচেয়ে ছোট কোণ 0। তো নেগেটিভ কোণ এই বৃত্তীয় কোণে নাই, এই জন্য বাদ দিতে হয়। নেগেটিভ আসলে আমরা বাদ দেব। তো মাঝে মাঝে অনেকে একটা ভুল মেসেজ দেয়। ভুল মেসেজটা হচ্ছে, অনেকে বলে কি, বিভিন্ন বইয়ে বা টিচাররা অনলাইনে ক্লাসে দেখবে, ইউটিউবে ফেসবুকে আছে, মানে বেশি বুঝে ফেলছে আর কি। অনেকে বলে যে এই তথ্যগুলো বিভিন্ন বইয়েও আছে দেখবে। আমার তো মনে হয় আমার বই ছাড়া বাংলাদেশের সব বইয়ে এই তথ্য ভুল লেখা আছে। ইভেন ইন্টারমিডিয়েটের ইসলাম স্যার আফসারুজ্জামান স্যারদের বই সহ এসএসসির হায়ার ম্যাথেও এই সেম উল্লেখ কথাটা আছে। এটা একটা রং ইনফরমেশন তোমাকে আমি শুনাই। স্যাররা এই বইয়ে বা ক্লাসে বলে কি শোনো, এই যে আমি যে কোনটা বের করলাম, ধরো এখানে এটার জন্য এটা বের করছি, এটার জন্য এটা বের করছি, হ্যাঁ, তো এই যে বের করলাম মানটা, অনেকে বলে কি যে এই কোনটা, যে কোন আমরা বের করছি সেটা যদি 180-র বড় হয়, আমরা সূত্রের সাহায্যে যে কোনটা বের করলাম সেটা যদি 180-র বড় হয়, তাহলে 360 থেকে কোনটা বিয়োগ করতে হবে, বিয়োগ করে উত্তর বের করতে হবে। এটা ভুল ধারণা। এখানে আমি তোমাকে বলি, এখানে 180-র কোনো কাজ নাই। কেন কাজ নাই? কারণ 180-র চেয়ে বড় কোণ 360, তো 180-র বড় কোণ, এর চেয়ে বড় কোণ হলে কি সমস্যা? কোনো সমস্যা নাই। আমরা তথ্যটা একটু গ্যাপ আছে, সেটা হলো ক্লাসের শুরুতে তোমাকে বলছিলাম যে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মাঝখানে সবসময় কোণ কয়টা হয়, বলো কোণ কয়টা? দুইটা। আমি বলছি না এই পাশে একটা কোণ হয়, আবার এই পাশ দিয়ে একটা কোণ হয়। ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মাঝখানে সবসময় দুটা কোণ তৈরি হয়। পৃথিবীতে যে সূত্রটা আবিষ্কার হয়েছে, এই সূত্র দিয়ে কোণ বের হয় একটা। যেমন এখানে বের হয়েছে 105। এটা অপশনে আছে, হ্যাঁ, তাহলে এটা অ্যান্সার। যদি 105 অপশনে না থাকতো, তখন 360 থেকে 105 বিয়োগ করে আমরা 255 আনতাম। তাহলে বিয়োগের বিষয়টা কিন্তু 180 কেন্দ্রিক না। বিয়োগের বিষয়টা হচ্ছে অপশন কেন্দ্রিক, কারণ কোণ দুটাই হয়। আমি যেটা হিসাব করে বের করলাম সেটা যদি অপশনে থাকে, তাহলে সেটা অ্যান্সার। অপশনে না থাকলে তখন শুধুমাত্র বিয়োগ করতে হয়। তুমি কি আমার এই কথাটা বুঝছো কিনা সবাই? জি স্যার। স্যার, তাহলে বিয়োগ করব কখন? অপশনে না থাকলে। ওকে, ডান। আচ্ছা, দেখি তোমাদের কেমন বুদ্ধি হলো। এই সবাই বলো, এটার অ্যান্সার কি হবে?
সন্ধ্যা 6টা 15 মিনিট থেকে 7টা 45 মিনিট পর্যন্ত একটি সাধারণ ঘড়ির মিনিটের কাঁটা কত ডিগ্রি ঘোরে? আচ্ছা, এটা কি ঘোরে হবে না ঘুরে হবে? এটা হবে না এটা হবে? ঘুরে ঘুরে, না এটা হবে? ক্লাসের শুরুর দিকে আমি তোমাকে বলছিলাম যে মিনিটের কাঁটা 1 মিনিট করে সরলে 6 ডিগ্রি করে সরে। তাহলে 7টা 45 থেকে 6টা 15 বিয়োগ করলে 1 ঘন্টা 30 মিনিট। 1 ঘন্টা 30 মিনিট মানে হচ্ছে 90 মিনিট। 90 মিনিট হচ্ছে 90 × 6, 540 ডিগ্রি। ওকে, ডান। তোমাকে একটা পিকুলিয়ার প্রশ্ন দেই, বলো তো এটা অ্যান্সার কি হবে? এরপরে ঘড়ির অঙ্ক শেষ। এরপরে আমরা দিকের অঙ্ক করবো, 20 মিনিট এনাফ। একটি বন্ধ করে 2016 সালের ফেব্রুয়ারি মাসে কতবার সঠিক সময় দিয়েছে? স্যার বন্ধ তো ঘড়ি। ধরে মারো, তুই বন্ধ কে, তুই সঠিক সময় দিবি কি জন্য ক? এটা হচ্ছে একটা আইকিউ। বন্ধ ঘড়ি সঠিক সময় দেয় না হচ্ছে যদি সেটা দেখা না যায়, যেমন ডিজিটাল ঘড়ি বন্ধ হলে দেখা যাবে না। কিন্তু যখন একটা কাঁটা ঘড়ি বন্ধ থাকবে, তখন কিন্তু যে জায়গায় বন্ধ থাকবে ওই জায়গাতে কিন্তু সে সঠিক সময় বারবার শো করবে। ধরো তোমার ঘড়িতে যদি এখন একটা, আচ্ছা ধরে নাও 1টা 10 তোমার ঘড়ি এই এখন বাজে সময়, ঘড়িটা বন্ধ হয়ে আছে। রাত 1টা 10 মিনিটে যদি ভালো ঘড়িতে 1টা 10 বাজে রাতে, তাহলে যে ঘড়িটা বন্ধ হয়ে আছে সেই ঘড়িতে 1টা 10 দেখাবে না? তো সে সঠিক সময় শো করাচ্ছে না। তাহলে আবার পরের দিন দুপুর 1টা 10-এ সঠিক সময় দিবে কিনা? তাহলে মনে রাখবা, ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা যে জায়গায় থেমে থাকবে 12 ঘন্টায় একবার ওখানে সঠিক সময় হবে। AM-এ একবার হবে, PM-এ একবার হবে। দিনকে 24 ঘন্টাকে 2 ভাগে ভাগ করা আছে, AM PM। অর্থাৎ ঘড়িকেও 12 ঘন্টায় ভাগ করা আছে। তো একটা ঘড়ি কাঁটা যেখানে থেমে থাকবে 12 ঘন্টার মধ্যেই একবার সঠিক সময় দিবে। তাহলে দিনে 2বার সঠিক সময় দেয়। দিনে 2বার সঠিক সময় দেয়। তাহলে এই যে দেখো 2016 সাল, 2016 সাল হচ্ছে লিপ ইয়ার। 2016 সাল লিপ ইয়ার। ফেব্রুয়ারি মাস হবে 29 দিনে।
তাহলে 29 দুগুণে 58 বার সঠিক অ্যান্সার। 29 দুগুণে 58 বার। আমি কি বুঝাতে পারলাম? থ্যাংক ইউ। তাহলে এখন আমরা আর ঘড়ি নিয়ে আলোচনা করছি না, আমরা একটু দিক নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, দিকের অঙ্ক অনেক। আচ্ছা, তোমাদেরকে মেসেজটা দিই। এটা হচ্ছে আইকিউ ডক্টর বেসিক মেন্টাল অ্যাবিলিটি বই, পেজ নাম্বার 405-এ এই ক্লাসটা আছে, তোমরা প্র্যাকটিস করে নিও। এবার আসো দিকের অঙ্কে। ডিরেকশন অ্যান্ড ডিস্টেন্স সেন্স টেস্ট, দিক এবং দূরত্ব সম্পর্কিত প্রশ্ন। তো মোটামুটি এই দিকের কয়েকটা এরিয়া আছে, ছোট ছোট জিনিস কয়েকটা জানতে হয়। দিকের অঙ্ক যে খুব আহামরি কঠিন তা না, কিন্তু এতটুকু মনে রাখো, আমি কনফার্ম বলতে পারি যে কোনো অধ্যায় থেকে প্রশ্ন আসুক আর না আসুক, এখান থেকে প্রশ্ন আসবে। মানে বিসিএস রিটেনে মানুষ এই দিকের অঙ্ক আসেনি, এমন কোনো রিটেন পরীক্ষা হয় নাই। এবং মাঝে মাঝে এক বিসিএস 3টা খালি দিকের অঙ্ক আসছে। ভেরি ইম্পর্টেন্ট এই অধ্যায়টা। প্রিলিমিনারিতে একটা করে আসে। তাহলে অবশ্যই তোমাকে এই অধ্যায়ে ভালো করতে হবে। হ্যাঁ, এবং বেসিক তথ্যগুলো জেনে রাখতে হবে, নাহলে শুধু ডানে বাঁয়ে ঘুরে ঘুরে করতেই তুমি ভুল করে ফেলবে। যদি এখানে আমি ভুলে 4 লিখছি, এটা মোটামুটি 5 বলা যায়। 5 প্রকার, 5। প্রথমে বলবে আপনি উত্তর দিকে যাচ্ছেন 3 বার ডানে ঘুরলেন, 5 বার বাঁয়ে ঘুরলেন, এখন আপনি কোন মুখে আছেন, দিক চাইছে। হুট করে দূরত্ব চায়, আপনি উত্তর দিকে 4 মিটার যাওয়ার পরে বাঁয়ে ঘুরে 3 মিটার গেলেন, যাত্রা শুরু স্থান থেকে আপনার দূরত্ব কত। ঘড়ির কাঁটার অঙ্ক কেমন থাকে? 3টার সময় মিনিটের কাঁটা পূর্ব দিক নির্দেশ করলে ঘন্টার কাঁটা কোন দিক নির্দেশ করবে, এটাই এবারে প্রশ্ন। এই কাঁটা এদিক দেখালে ওই কাঁটা কোন দিক দেখাচ্ছে। ডিগ্রি কেমন? এক ব্যক্তি উত্তর পূর্ব মুখ হয়ে দাঁড়িয়ে আছে, প্রথমে 90 ডিগ্রি ঘড়ির কাঁটার দিকে ঘুরলো, সেখান থেকে 180 ডিগ্রি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলো, একই দিকে আবার 90 ডিগ্রি গিয়ে থেমে গেল, এখন সে কোন মুখে আছে। ডিগ্রি দিয়ে খেলা। আর একটা আছে ছায়ার খেলা। সকালে সূর্য থাকে পূর্ব দিকে, ছায়া থাকবে পশ্চিমে। বিকেলবেলা সূর্যই থাকে পশ্চিম দিকে, ছায়া থাকবে পূর্বে। তো এই রিলেটেড কিছু আইকিউ টাইপের প্রশ্ন দেয়, যেটা তুমি কখনো আগে থেকে মুখস্থ রেখে পারবে না, হিসাব করেই বলতে হবে। এই জন্য এই অধ্যায়টা সম্পূর্ণভাবে মেন্টাল, মানে মেন্টাল মানে সেই মেন্টাল না, মানে লজিক্যাল, ক্যালকুলেটিভ, নট মেমোরাইজিং। তো আমরা জানি মোটামুটি দিক আছে, মানে ছোট ছোট প্রশ্ন হয় যে প্রধান দিক কয়টি? প্রধান দিক 4টি, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। মোট দিক কয়টি? মোট দিক 10টি। কি কি? উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, উত্তর পূর্ব, উত্তর পশ্চিম, দক্ষিণ পূর্ব, দক্ষিণ পশ্চিম, ঊর্ধ্ব, অধ। তো এই দিকের নামকরণগুলো করার সময় দেখো, প্রথমে মেরু উচ্চারণ করতে হয়। মেরু, নর্থ ইস্ট, নর্থ ওয়েস্ট। কেউ যদি বলে না এটা আমি মানি না, এটা ইস্ট নর্থ হবে, তাহলে তোমার প্রেজেন্টেশনে ভুল হয়েছে। কারণ এই পোল আগে, পোল, পোল মানে মেরু, পোল আগে লিখতে হবে। পোল বলতে বলদা এবং লেখার সময় পোল আগে বলতে হয় এবং লিখতে হয়। আর দুটো হচ্ছে ঊর্ধ্ব অধ। তো দিকের অঙ্কের ক্ষেত্রে ছোট ছোট কয়টা মানে বেসিক বিষয় আছে, সেটা হচ্ছে দেখো, ওই যে আমরা অনেক সময় বলি না যে ডানে ঘুর বামে ঘুর, এই ডানে ঘুরে বামে ঘুরে বলতে কি বোঝায়? তোমাকে কতটুকু করতে হবে, কতটুকু মাপে ঘুরতে হবে।
যদি বলে ডানে ঘুর, হয়েছে? হয় না। ডানে ঘুর মানে এই যে পুরা 90 ডিগ্রি ঘুরতে হবে এভাবে। বামে ঘুর করলেও 90 ডিগ্রি ঘুরতে হবে। তাহলে এই কথাটা বেসিক। সেটা হচ্ছে একবার ডানে বা বামে ঘোরার অর্থ পূর্ণ 90 ডিগ্রি ঘুরে যাওয়া। ও এখানে আবার ঘুরে যাওয়া ঠিকই বানানো হয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে একই সংখ্যক বার বাম এবং ডান ঘুরলে দিক পরিবর্তন হয় না। এর মানে হচ্ছে তুমি ধরো পূর্বমুখ হয়ে আছো, একবার ডানে ঘুরলে হবে দক্ষিণ, একবার বামে ঘুরলে আবার পূর্ব হবে। তাহলে একবার বামে এবং একবার ডানে ঘুরলে দিকের কোনো পরিবর্তন হয় না। দুইবার ডান দুইবার বাম, তিনবার ডান তিনবার বাম, যতবার বাম ঠিক ততবার যদি তুমি ডানে ঘুরো তাহলে তোমার দিকের কোনো পরিবর্তন হবে না। এই আর কি, আর কিছু না। বলো তো, ঈশান বলতে কোন দিক বোঝায়? হুম, আমার মনে হয় এটা সংস্কৃত ভাষা থেকে আসছে আর কি। ঈশান, বায়ু, অগ্নি, নৈঋত, ঊর্ধ্ব, অধো, এই কথাগুলো টাইপের। তো ঈশান বলতে কি বোঝায়? ঈশান, দেখো এটা তোমার খেয়াল করতে হবে। কারণ যার মুখস্থ নাই সে কিন্তু পারবে না। এটা এটা লজিক্যাল না। এই জিনিসটা জানতে হয়। এটা হচ্ছে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। এটাকে বলে নর্থ ইস্ট, নর্থ ওয়েস্ট, সাউথ ইস্ট, সাউথ ওয়েস্ট। এইটাকে বলে ঈশান। এটা ঈশান। এটাকে বলে বায়ু, এটাকে বলে অগ্নি, এইটাকে বলে নৈঋত। ঈশান, বায়ু, অগ্নি, নৈঋত। আর দুটো হচ্ছে ঊর্ধ্ব, অধ। ঈশান, বায়ু, অগ্নি, নৈঋত, ঊর্ধ্ব, অধ। তাহলে ঈশান বলতে কি বলে? উত্তর, পূর্ব। যদি বলে বায়ু, উত্তর, পশ্চিম। মুখস্থ করতে হবে, নাহলে পারবে না এদের। এরপরে অগ্নি, দক্ষিণ পূর্ব, নৈঋত, দক্ষিণ পশ্চিম। আমি জাস্ট সিরিয়ালে লিখছি, মানে কপি পেস্ট করার সময় যা শুধু উত্তরগুলো এইভাবে লিখে রাখছি যেন সিরিয়ালি অ্যান্সারটা থাকে। দেখো তোমরা এই খেয়াল করছো 40তম বিসিএস রিটেনে কি এসছে? বলছে যে নিচের কোনটি ভিন্ন রকম। কারণ আমি যদি না জানি তাহলে তো বলতে পারবো না যে কোনটা ভিন্ন। তাহলে এটা হচ্ছে ভিন্ন রকম কেন? কারণ মারতণ্ড হচ্ছে সূর্য। সূর্যের সমার্থক শব্দ হচ্ছে মারতণ্ড। বলো তো এটা অ্যান্সার কি হবে? ভোরবেলায় আপনি বেড়াতে বের হয়েছেন, বেরোনোর সময় সূর্য আপনার সামনে, কিছুক্ষণ পরে আপনি বাম দিকে ঘুরলেন, কয়েক মিনিট পরে আপনি ডান দিকে ঘুরলেন। এখন আপনার মুখ কোন দিকে? দক্ষিণ। ইয়া হারুন, ইউ আর আন্ডার অ্যারেস্ট। শোনো, এখানে সময়টা কি বলছে দেখছো? ভোরবেলা, ভালো করে বুঝো। ভোরবেলায় সূর্য থাকে পূর্ব দিকে। ভোরবেলায় সূর্য থাকে পূর্ব দিকে। তো বেরোনোর সময় সূর্য আপনার সামনে, তাহলে পূর্ব আপনার সামনে। সূর্য আপনার সামনে অর্থাৎ পূর্ব আপনার সামনে, রাইট?
এই কথা মানছো তো নাকি? সকালবেলা সূর্য তো পূর্ব দিকে থাকে, তো বিভিন্ন সময় সূর্য আপনার সামনে, এর মানে আপনি পূর্বমুখী। তো পূর্বমুখী হয়ে হাঁটতেছেন, একটু পরে বামে ঘুরলেন, একটু পরে ডানে ঘুরলেন, তো দিক কিভাবে চেঞ্জ হলো? ক্লাসের শুরুতে না বললাম যে একবার ডান একবার বাম একসাথে যদি ঘুরে তাহলে দিক চেঞ্জ হবে না। যতবার বামে ঘুরবে ততবারই যদি ডানে ঘুরে তাহলে দিক পরিবর্তন হবে না। সঠিক উত্তর পূর্ব। মানছ? ডান। বলো তাহলে এটাই অ্যান্সার কি হবে? ভোরবেলায় আপনি বেড়াতে বের হয়েছেন, বেরোনোর সময় সূর্য আপনার পিছনে, তাহলে ভোরবেলায় সূর্য পিছনে অর্থাৎ পূর্ব পিছনে। সূর্য মানে পূর্ব, পূর্ব পিছনে থাকবে কখন? আমি পশ্চিমমুখী হলে। তো সকালবেলা আমি পশ্চিমমুখী হয়ে রওনা দিছি, তো একবার ডানে ঘুরলাম একবার বামে ঘুরলাম, আমার দিক চেঞ্জ হলো না, সঠিক অ্যান্সার পশ্চিমই রয়ে গেল। ভোরবেলায় আপনি বেড়াতে বের হয়েছেন, বেরোনোর সময় সূর্য আপনার ডানে, সূর্য মানে পূর্ব আপনার ডানে। তো পূর্ব ডান পাশে থাকলে তুমি একবার মনে মনে ভাবো যে পূর্ব ডান পাশে রাখতে হবে। তো পূর্ব ডান পাশে রাখতে হলে তো তোমাকে উত্তরমুখী হতে হবে, কারণ আমি উত্তরমুখ হয়ে দাঁড়ালে আমার ডান পাশ থাকবে পূর্ব ডানে। তো উত্তরমুখে যাত্রা শুরু করলাম, একবার ডানে ঘুরলাম একবার বাঁয়ে ঘুরলাম, আমার দিক চেঞ্জ হবে না, সঠিক উত্তর উত্তরই রয়ে যাবে। যদি বলি বামে, সকালবেলা, ও তুমি তো আমার চেয়ে বেশি সিরিয়ালি প্রশ্ন সিরিয়ালি অ্যান্সার আছে, ঠিক না? হুম। বেরোনোর সময় সূর্য আপনার বামে, তো আমি এখন দক্ষিণমুখী হলাম, তাহলে আমার বাম পাশে হচ্ছে, দক্ষিণমুখী হয়ে দাঁড়ালে বাম পাশে থাকবে পূর্ব। তাহলে একবার বাম একবার ডান ঘুরলে দিক পরিবর্তন হবে না। ওকে, তো তোমরা একটু এই প্রশ্নগুলো একটু দেখে নিও। তোমার জন্য একটা মজার প্রশ্ন আছে, বলো তো এটা অ্যান্সার কি হবে? বলো এটার অ্যান্সার কি হবে, যে কে কে পারো? তাড়াতাড়ি বলো। মাজা ব্যথা। মাহিয়া রহমান বলছে 5। থ্যাংক ইউ মাহিয়া, থ্যাংক ইউ দিছি এই জন্য, তুমি যে অ্যান্সার করছো সেই জন্য, রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ। ও বাবা, 4 মিটারই থাকলো। এই দেখো, একজন লোক সোজা গেল 4, এখান থেকে ডানে ঘুরে গেল 3, তো 4 মিটারই থাকলো। ডানে ঘোরা মানে কি বল, একটু আগে শিখছো না, 90 ডিগ্রি ঘোরা। ডানে ঘোরা বাঁয়ে ঘোরার মানে কি? 90 ডিগ্রি ঘোরা না? কারণ এখান থেকে যাত্রা শুরু করছে, এখানে গেছে। তো এই জিনিসটা একটু মনোযোগ সহকারে সবাই শুনবা। বাংলাদেশে অনেক রাইটার এটাকে কেন জানি আমলে নেয় নাই। তোমাদের
যদি আমার বই ছাড়া অন্য কোনো বই থাকে, তো সেই জায়গাটা তুমি খেয়াল করে দেখবা যে এই প্রশ্ন বা এই মেসেজটা সেই বইয়ে তুমি পাও কিনা। লোক তোমাদেরকে একটা ওই ছোটবেলায় নিয়ে যায়। যারা সায়েন্সে পড়ালেখা করছো তারা মোটামুটি জানো যে, মানে ফিজিক্স পড়ছো যেহেতু, সায়েন্সে পড়লে এই দুটা জিনিসের দিকে একটু খেয়াল করো। এখানে কি লিখলো? এখানে বললো একটা সরণ, একটা দূরত্ব। আমি যদি ডেফিনেশন দেই, সরণের ডেফিনেশন হচ্ছে নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থার পরিবর্তনকে সরণ বলে। নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থার পরিবর্তনকে সরণ বলে। আর যে কোনো দিকে বস্তুর অবস্থার পরিবর্তনকে দূরত্ব বলে। তাহলে এখানে মূল ইস্যু হচ্ছে এই ভদ্রলোক। মূল ইস্যু, সরণ একটি ভেক্টর রাশি, মান থাকতে হবে এবং দিক থাকতে হবে, উভয় থাকবে। আর যখন উভয় থাকবে তখনই সেটা সরণ হবে। আর সরণ মানে হচ্ছে, এই যে দেখো এখানে কি লেখা আছে, মিনিমাম অর শর্টেজ ডিস্টেন্স। শর্টেজ ডিস্টেন্সটা কিভাবে বের করে? এইভাবে, সরল রৈখিক বা লম্ব দূরত্ব। অ্যাকচুয়ালি সরণ ও দূরত্ব, দূরত্ব ও দূরত্ব, কিন্তু সরণ নাম দেওয়ার কারণ হচ্ছে সেখানে নির্দিষ্ট দিক অনুসারে তাদের চেঞ্জ হয়ে আসছে। তাহলে সরাসরি দূরত্ব বা সোজাসুজি দূরত্ব, সরণ কিন্তু শূন্য হতে পারে, ঘুরে ঘুরে আগের জায়গায় আসলে কিন্তু জিরো হয়ে যাবে। দূরত্ব হচ্ছে স্কেলার রাশি যার শুধু মান থাকবে, মান। যেদিক যেদিক দিয়ে যায় সব যোগ করলে দূরত্ব পাওয়া যায়। দূরত্ব অ্যাকচুয়ালি লংগেস্ট ডিস্টেন্স। তাহলে অবশ্যই তোমাকে মানতে হবে যে, প্রশ্ন খেয়াল করবে দিক আছে না নাই। দিক থাকলে এক বিষয়, না থাকলে আরেক বিষয়। দিক থাকলে বিষয় মানে সরণ, আর না থাকলে হবে দূরত্ব। তাহলে তোমরা যদি একটু মনোযোগ সহকারে দেখো, তোমাকে যে কোশ্চেনটা আমি লিখে দিয়েছি, এটা তোমাকে বোঝানোর জন্য আমার আরো খেলা আছে। যেমন ধরো, এসএসসির সাধারণ বিজ্ঞান বই থেকে এই চিত্রটা নিয়েছি। এ বিন্দু থেকে বি বিন্দু, এইটাকে বলে সরণ। আর এইরকম ঢেউ খেলে গেলে সেটাকে বলে দূরত্ব। এই দেখো, এই যে ভদ্রলোক, এই ভদ্রলোক এখান থেকে স্টার্ট করে সে যদি পুরাটা ঘুরে এখানে আসে, তাহলে এই স্পেসটাকে বলা হবে তার দূরত্ব বা ডিস্টেন্স। এই স্পেসটাকে বলা হবে তার ডিসপ্লেসমেন্ট, মানে সরণ। সরণ হয় সোজাসুজি, সোজাসুজি, এটা হলো সরণ। হাউন আঙ্কেল সোজা 4 মিটার গিয়ে ডানে ঘুরে 3 মিটার গেল। আচ্ছা, হাউন আঙ্কেল সোজা কোন দিক গেল? তুমি কি এটা জানো? আই থিঙ্ক নট। নাকি নট তো হবে না, আই থিঙ্ক নো। তুমি তো দিক জানো না। কারণ হাউন আঙ্কেল সোজা উত্তরে গেছে না দক্ষিণে গেছে, পূর্বে গেছে না পশ্চিমে গেছে, যাওয়ার সময় কি কয়ে গেছে? যায় নাই, ও জেনে খুশি এনে চলে গেছে। বাস্তবে হারুন আঙ্কেলও সেম অবস্থা। কিন্তু তোমরা যেটা করছো সেটা বের করার চেষ্টা করছো সরণটা। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 4 আর 3 7। এবার দেখো, এই সেম প্রশ্নের অ্যান্সার 5 হবে। কেন? এই দেখো এখানে কি বলছে, হাউন আঙ্কেল সোজা 4 মিটার উত্তরে গেছে, দিকের নাম আছে দেখো, সোজা গেছে 4, ডানে ঘুরে 3। এখন তোমার কাজ হচ্ছে, যেহেতু দিকের নাম আছে সেহেতু এটা সরণ, দূরত্ব বললেও সরণ। তাহলে মূল কথা হচ্ছে, প্রশ্নে ভালো করে একদম সেট করে নাও,
প্রশ্নে দিকের নাম থাকলে সরণ। প্রশ্নে দিকের নাম থাকলে সরণ। তাহলে এখন দিকের নাম আছে, তাহলে এখান থেকে এটা হবে। এইটা তোমরা হয়তো অনেকে ভাবছো যে 3:4:5, এটা তো সমকোণী ত্রিভুজের বাহুর রেশিও, খালি প্যাঁকো প্যাঁকো করে মেরে দিয়েছে 3, 4, 5 খুশিতে। এটাকে এক্স ধরতে হয়। অথবা আমরা তো জানি এই মানটা তো সবসময় সমকোণী ত্রিভুজের মান অনুযায়ী নাও থাকতে পারে, ভিন্ন ভিন্ন থাকতে পারে, পেঁয়াজ পোচ আরো বেশি হতে পারে। তাহলে এ বি সি এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে আমরা জানি ত্রিভুজ এ বি সি এ অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে 4 বর্গ 3 বর্গ 16 আর 9 যোগ করলে হবে 25। তাহলে এসির মান হবে 5। সেই অনুযায়ী এক্স এর মান আসতেছে 5। তাহলে এই কাজ আমরা কখন করব? যখন দেখব প্রশ্নের দিকের নাম আছে, তখন, এর আগে না। আমি কি বুঝাতে পারলাম? জি স্যার। থ্যাংক ইউ। তাহলে তোমরা আমাকে একটা প্রশ্নের অ্যান্সার দেওয়া তো দেখি। বলো তো এটা অ্যান্সার কি হবে? কে সবার আগে অ্যান্সার করতে পারে দেখি। মেয়েদের একটি নির্দিষ্ট স্থান থেকে 9 কিলোমিটার দক্ষিণে গেল। প্রশ্ন লেখার দরকার নাই, শুধু সমাধানটা বলে আমাকে অ্যান্সার বললেই হবে। এরপর 3 কিলোমিটার পূর্বে গেল, সেখান থেকে উত্তর দিকে 6 কিলোমিটার হেঁটে যাওয়া যাত্রা শেষ করলো। যাত্রা স্থান থেকে সর্বশেষ স্থানের দূরত্ব কত? বলে ফেলো। আচ্ছা, না বললে আমি বলি। দেখ, মেয়েদের একটি নির্দিষ্ট স্থান থেকে 9 কিলোমিটার দক্ষিণে গেছে, আমি তো নির্দিষ্ট একটা জায়গা ধরবো। ধরো এখান থেকে শুরু মেয়েদের, এই যে এটা হচ্ছে 9 কিলো দক্ষিণে গেছে। আমার দক্ষিণ বলতে আমি নিচের দিকে আসছি। উত্তর হলো উপরে দিকে, পূর্ব হলো ডানে, পশ্চিম হলো বামে। 3 কিলোমিটার গেছে কত? আচ্ছা, এখানে দেখে 3 3 কিলোমিটার গেছে কত? পূর্ব দিকে। সেখান থেকে আবার কি করছে? উত্তর দিকে গেছে কত? 6। এ হলো যাত্রা শেষ। কেউ যদি ভুলে এভাবে চিন্তা করে যে প্রশ্ন তো দূরত্ব চেয়েছে, তাহলে আমি সবগুলো যোগ করব। 9, 3, 12 আর 6, 18। এই যে এটা, ইউ আর আন্ডার অ্যারেস্ট। মানে ভুল করলে যে উত্তরটা হবে সেটা অপশনের কতে লেখা আছে। কিন্তু এটা
দূরত্বের অঙ্ক নয়, এটা হচ্ছে স্মরণের অঙ্ক। এটা যে স্মরণের অঙ্ক তোমাকে কিন্তু বলে না এটা স্মরণ, তোমাকে বুঝে নিতে হবে কি দেখে। দেখো প্রত্যেকটা মোসরে কিসের নাম আছে? দিকের নাম আছে। তাহলে মেহেদী নির্দিষ্ট দিকে তার অবস্থার পরিবর্তন করেছে। এই জন্যে আমাকে শুধু এই জায়গাটা মান বের করতে হবে। হ্যাঁ, তাহলে এই মানটা কত হবে? এই মানটা বের করার জন্য আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকাবো। এটা এখানে যোগ করে দিলেই সমকোণী ত্রিভুজটা হয়ে যাবে। তাহলে এটা সমকোণী ত্রিভুজ। এই স্পেসটা 3 হলে এই স্পেসটা 3, এখান থেকে এটা 6 হলে এখান থেকে এটাও 6 হবে, আর বাকি এই অংশ তাহলে 3 হবে। 3 আর 6 9 মোট। এখন তুমি এটাকে অতিভুজ ধরো, এ বি সি একটি সমকোণী ত্রিভুজ হয়। এখানে এ সি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার। 3 এর বর্গ সমান 18। আবার 18কে এইভাবে লেখা যাবে 9 × 2 = 18, 3√2। এটার নাম হচ্ছে স্কোয়ার রুট, কিন্তু আমরা বাংলাদেশে অনেকে ভুলে বলি। কেউ বলে রুট, কেউ বলে রুট ওভার। রুটও নয়, রুট ওভারও নয়, এটার নাম হচ্ছে স্কোয়ার রুট। বাংলায় বলে বর্গ মূল। স্কোয়ার রুট। আর একটা আছে কিউব রুট। এখন বলো, যতক্ষণ ক্লাস করলা, যারা যারা উপস্থিত ছিলা, মোটামুটি আলোচনা বুঝছো কিনা? এটা রিভিউ নেই যে কয়জন আসো। ভালো লাগে না? মানে আমি বললাম যে আমি যতটুকু বুঝাইছি ততটুকু ঠিক করে বুঝছো কিনা। দেখ, 2 জন বুঝছে আর বাকিটা কেউ বুঝে নাই। অসংখ্য ধন্যবাদ, আজকে পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে। মেবি 29 তারিখে তোমাদের সাথে আমার একটা ক্লাস আছে, সেদিন দেখা হবে। এই পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।